প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রশ্নের ধরন, মূল্যায়ন, নির্দেশনা ও নম্বর বিভাজন 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর। তো চলো যাই আজকের বাংলা বিষয়ের যে প্রশ্নের ধরন, মূল্যায়ন, নির্দেশনা, নম্বর বিভাজন সে সম্পর্কেই আলোচনা করব। তো বাংলা বিষয়ে নাম্বার থাকবে, পূর্ণ মান থাকবে 100। তো 100 নাম্বারের ভিতরে কোথায় কি পেতে হবে, কি মান বিভাজন আছে, সেটাই আজকের প্রশ্নের ধরন, ধারণা ইত্যাদি আলোচনা করার বিষয়। বহু নির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর এবং নির্মিতি অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন, গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ অংশের থেকে 10টি করে মোট 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 এবং সৃজনশীল অংশের থেকে গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 10, 10 গুণ 4, 4 10 40। নেক্সট, বর্ণনামূলক প্রশ্ন। আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। তো যার মান দশককে 10। নির্মিতি অংশ। নির্মিতি অংশে থাকছে পত্র রচনা, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ রচনা 2টি থেকে 1টি। তো প্রতিটির যে মান, সেই মানগুলি আমি এখন তোমাদেরকে দেখাবো। সেটা আছে, পত্র রচনায় মান থাকবে 5কে 5, সারাংশ বা সারমর্ম 5কে 5, ভাব সম্প্রসারণ 1টি, 5কে 5 এবং রচনা 2টি থেকে 1টি, যার মান 15, 15কে 15। টোটাল মার্ক কত হবে? নির্মিতি অংশে 30, বর্ণনামূলক অংশে 10, সংক্ষিপ্ত আর সৃজনশীল অংশ থেকে 40 এবং বহু নির্বাচনী প্রশ্ন থেকে 20। মোটামুটি এটাই হলো বাংলা 100 মার্ক যে পরীক্ষার প্রশ্নের ধরন, মূল্যায়ন, নির্দেশনা, নম্বর বিভাজন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। অন্য আরও একটি কন্টেন্টে দেখা হবে আর কথা হবে। সে পর্যন্তই অপেক্ষা করবে। অন্য একটি সাবজেক্টে আবার